সরি সরি, লেট হয়ে গেছে তাই না? তুই এখানে কেন? প্রেস ব্রিফিং শুরু হবে না? এটা কখন শেষ? শেষ মানে তুই প্রেস ব্রিফিং আমাকে বাদে শেষ করে ফেলছিস? তুই দেখবি তুই এগুলা করবি আর তোর চোখে সামনে দিয়ে ভাই আরেকজন এসে নিয়ে যাবে। এত সহজ যে কেউ আসবে আর ওকে নিয়ে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, এইবার আমি পশু বাঁচাও সেমিনারে একটা শিরোনাম ঠিক করেছি, বাঁচলে পশু বাঁচবে দেশ। ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা চাচ্ছি না যে রাস্তায় যে মানে কুকুরগুলি বেড়ালগুলি অবহেলায় মানে চিকিৎসার অভাবে মারা যায়, সেটা হোক। ওরা তো আফটারঅল আমাদের মানে সন্তানের মতো, তাই না? অজিত ভাই, খাবার কি রেডি? খোদাই তো মাথা ধরছে। ইয়াং ম্যান, হ্যাঁ, কিছু না করেই খিদে? এই যে নিজের বাবাকে দেখো, বাবাকে দেখে কিছু শেখো, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, একদম পারফেক্ট, রাইট। তুমি ঠিক বলেছো বাবা, জগিং কিন্তু খুব কঠিন। ইয়াং ম্যান, দিন কেমন গেল? ঠিক আছে ভাই, দিন তো যাচ্ছে আর কি। কেমন আর যাবে, ঘরে বসে বসে সময় নষ্ট। এই দেশে ওরা কি হবে বলো? আরে মা, একদিন বাইরে থেকে আমাদের দেশেও পেশেন্ট আসবে, দেখে নিও। আমি যখন পশু টশু নিয়ে কাজ শুরু করেছিলাম জানিস, তখন কি ছিল আমার চোখে? স্বপ্ন ছিল। আর এখন চারিদিকে শুধু হতাশা। ভাইজান, খাবারটা দিতে একটু দেরি হবে, জাস্ট 5 মিনিট, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, হ্যালো। রিপোর্টটা পাঠিয়ে দিছো ভাইয়া? তুই এখনো অফিসে? আরে না, ওই যে হ্যাঁ, ওই একটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল, ওটা আজকে পাতায় ধরিয়ে দিতে হতো। তো ফোন দিছিস কেন? আরে ওই যে হারামি হারামি মিলার জন্য ফোন করছি, আর কি কারণ? মানে মিলার জন্য? মানে আছে কারণ, তুই বুঝবি না। একটু দাঁড়া তো, এটা একটু কারেকশন করতে হবে তো। আজব তো। হ্যাঁ, হ্যালো। ডিনার টাইমে কেউ কাউকে ফোন দেয়? বেটা সময় কেন বুঝে না? আরে তুমিও তো কার সাথে যেন কথা বলছিলে। আমার আমার ফোনটা জরুরি ছিল। নীলার ফোনটাও তো জরুরি ছিল। চিংড়ির গন্ধ কিন্তু খুব ভালো আসছে। মজিদ মিয়া মনে হয় আমাদের আজকে খুব ভালোই খাওয়াবে। হ্যাঁ, এই মজিদ মিয়া, আর কত দেরি? জলদি করো, জলদি। ওই কপিটা আবার আমাকে একটু দাও তো। কেন এখনো তুই বুঝতে পারিস না যে আমি তোকে কি বলতে চাই? কেন সবকিছু তোকে বুঝিয়ে দিতে হবে? আমি যে কষ্ট পাই তুই কষ্ট পাস না। ইমরান, হার্টের ডাক্তার হয়ে তুই একটা হৃদয়হীন মানুষ। কেন? ম্যাম, বস এই ফাইলটা দিয়েছে, একটু চেক করবেন। আচ্ছা ঠিক আছে, শোনো, বসকে বলবা যে আমি চলে যাওয়ার পরে তুমি এই ফাইলটা আমাকে দিছিলা, ঠিক আছে?
আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা দায়। রা 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 হাই, আই এম ফারিয়া। এই হসপিটালে আজকে আমার প্রথম জয়েনিং। হিয়ার ইজ মাই জয়েনিং লেটার। ওয়েলকাম ম্যাম, প্লিজ একটু ওয়েট করুন, আমি একটু স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যালো স্যার, ফারিয়া ম্যাম এসেছিল, আমি কি তাকে পাঠাবো? এক্সকিউজ মি ম্যাম, সামনে গিয়ে হাতের ডান দিকে চলে যাবেন, ওখানে এমডি স্যারের রুম, ওখানে স্যার আপনাকে সব বুঝিয়ে দেবেন। ওকে, দিলাম আমার জয়েনিং লেটারটা। ও শিওর। এই যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। কে উনি? লাপা, মডেলদের ছবি তোলা শেষ, এখন তোমার আর্টিকেলটা পেলেই আমরা পাবলিশ করতে পারি। অলমোস্ট শেষ, দুপুরের আগেই পেয়ে যাবা। ও আচ্ছা, একটা কথা শোনো, এই আর্টিকেলটা একটু ছোট করতে হবে, মানে হাফ পেজ। হাফ পাতা কেন, ফুল পেজ না যাওয়ার কথা? এই যে গভর্নমেন্ট অ্যাড পাওয়া গেছে। গভর্নমেন্ট অ্যাডের সাথে বিনোদন আর্টিকেলের কি সম্পর্ক? ওয়েলকাম করো, টাকা পয়সার ব্যাপার না। এই কি অবস্থা কাজটা? নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার। কি ব্যাপার, কেটে দিচ্ছে? মিটিং এ নাকি? বল। আচ্ছা, তুই এত ভাব দেখাচ্ছিস কেন? হ্যাঁ, কি বলি তুই? আমি ভাব দেখাচ্ছি?
কে কাকে ভাব দেখাচ্ছে বলতো ঠিকঠাক? ফোনটা কে আগে করেছিল বলতো? কেন আমি করেছি? তুই আগে ফোন করছিস? কল লিস্টটা চেক করে দেখ তো কে আগে ফোন করছে। ও তুই আবার কখন করলি? আমি তো টেরই পাইনি। টের পাবা কেমন করে? দেশের উঠতি নায়িকার সাথে ব্যস্ত থাকলে সময় করতে পারবে, টের তো পাবে না। মানে একটা দিন তোর আমার সাথে খোঁচাখুচি না করলে শান্তি হয় না তোর, না? আমি বুঝি কিন্তু এগুলো, তুই জেলাস। তোর মাথা। মানে আমার মনটা এত ফুরফুরা এত ভালো ছিল, তুই দিলি পুরা মেজাজ বিগড়ে দিলি। তোর মন ভালো ফুরফুরে? ভেরি স্ট্রেঞ্জ। কি এমন হয়েছে? হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে সবকিছু সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তা তো লাগবেই। আমার মতো কামলা না তো তুমি। পাঠাওতে ঘুরে বেড়াইলে টের পাইতা বৃষ্টি কত আরাম লাগে। মানে তুই না কি যে বলিস এগুলো। আচ্ছা, ওই নায়িকা কি তোকে কোনো বিয়ের প্রস্তাব দিছে নাকি? আরে ধুর, কি সব যে বলিস। তাহলে আসল ঘটনাটা বল। ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। শোন, আমি মাত্র এসে ডেস্কে বসছি, আমার অনেক কাজ, আমি আজকে বেরোতে পারবো না। একটা বাহানা দিয়ে চলে আয় না যে আমি তোকে লাঞ্চ করাবো আজকে। লাঞ্চ আমার সাথেই আছে, লাগবে না কিছু। তো ভালোই হলো, একসাথে ভাগাভাগি করে খাবো। খুব জরুরি কথা, তোকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। চলে আয়। আচ্ছা আসতেছি, রাখ, বাই। ঠিক আছে, রাখলাম। একই কথা তো বারবার শুনতে ভালো লাগতেছে না উকিল সাহেব। ভালো কিছু শোনান, আমি ভালো কিছু শুনতে চাই। এটাই আপনার জন্য ভালো হবে, মানে ডিভোর্স, মানে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়াছাড়িটা করিয়ে নিন। কোথায় আমি আপনার একটা সলিউশন বাইর করতে বলতেছি, আপনি আমার কি বলতেছেন সবকিছু ছেড়ে ছুড়ে দিতে? না আরে ভাই, সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়া লাগলে আপনার এত টাকা পয়সা আমি দিতেছি কেন? দেখুন, মানে হচ্ছে যে আমি আর আপনি চাইলে তো আর হবে না। মানে যার সাথে সংসার করবেন মানে হচ্ছে আপনার স্ত্রী, তিনি যদি না চান, যত যাই বলেন জোর করে কিন্তু সংসার টিকে রাখা যায় না। অনেক চেষ্টা করেছি, মানে আমার কাছে এখন এটাই সবচেয়ে ঠিকঠাক মনে হচ্ছে, আপনার আলাদা হয়ে যান। আপনি ফোন রাখেন উকিল সাহেব, আপনার কাছ থেকে আমার আর কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই, ফোন রাখেন আপনি। সো সরি। ওটি রুমটা কোন দিকে? থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার ইমরান সাহেব, কাউকে খুঁজতেছেন নাকি? না, স্যারের সাথে দেখা করা যাবে? পান খাবেন নাকি একটা? নেন। না, আজকে নতুন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আসছে, ওনাদের সাথেই বসছে, এই তো প্রায় শেষ। ও তাহলে তো যাওয়াই যাবে। আরে না না, মিটিং এর মধ্যে ভিতরে ঢোকা যায় নাকি? আপনি ওয়েট করেন, নেন এতক্ষণ একটা পান খান। বললাম তো পান খাই না। ও আচ্ছা, আপনি তো বলছেন একবার। তো মেয়ে ডাক্তারটার নাম কি? এই ডাক্তার জানলেন কি করে ডাক্তার যে মেয়ে? না, ওই স্যার তো সবসময় উইমেন এম্পাওয়ার নিয়ে কাজ করে, কথা বলে, সেজন্য ভাবলাম। আছে একজন, আমি অবশ্য নাম জিজ্ঞাসা করেন নাই,
তবে আপনি চাইলে করে আসবো না 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 আমি জেনে নিব থ্যাংক ইউ না রা 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 রা। তুই কি জরুরি কথা বলতে চাচ্ছিলি সেটা বল। আরে এমনি এমনি দে কেটে দে কিছু একটা তুই লুকাচ্ছিস তাই না? কি কথা বলতো? ইমরান আর নীলা ওরা ছোটবেলা থেকেই বন্ধু। এটাই তো সমস্যা, ছোটবেলার বন্ধু ছোটবেলাতেই থাকো, বড়বেলা সেটা চলে না। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।